হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আমাদের বাড়িতে তো লাড্ডু বানানো শুরু হয়ে গেছে। তো আগের ভিডিওতে দেখালাম যে আমাদের বাড়িতে বোঁদের লাড্ডু তৈরি হচ্ছে। তো এবারে তৈরি হচ্ছে এই যে চোনার লাড্ডু, যেটা টানা লাড্ডু যেটা বলে আর কি। তো এই লাড্ডুটা বানানোর জন্য কিন্তু এই আটা মাখার মতো কিন্তু বেসনটা মাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে বাবা আটা মাখার মতো বেসনটা মেখে পরে এই যে একটা ঝাঁঝরার সাহায্যে এই যে হাতে করে টেনে 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 তেলের মধ্যে দিচ্ছে। তো মা এদিকে এগুলোকে নেড়ে দিচ্ছে, কারণ এগুলো যাতে না একটার সঙ্গে একটা লেগে যায় তার জন্য। তো এই যে একবার এটা দেওয়া হয়ে গেছে, তো এটাকে অনবরত নাড়তে হবে, না হলে একটার সঙ্গে একটা চিটিয়ে যাবে। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছে। এগুলো এইভাবেই ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আরও একটু কালার ধরবে। তো এই যে এগুলো একবার ভাজা হয়ে গেছে, এই যে একবার দিয়ে দিচ্ছে। তো এই যে মোটামুটি সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। মা এগুলোকে ভেঙে নিচ্ছে, কারণ অনেকগুলো বড় বড় আছে। তো এবার এই যে বাবা আবার গুড় বসিয়ে দিয়েছে, এটা চনার লাড্ডুর জন্য গুড়। তো এটাও কিন্তু ওই বোঁদের লাড্ডুর মতনই একই প্রসেসেই গুড়টা করতে হবে। তো এটাকেও একটু ঠান্ডা করে নিয়ে এই যে আবার চোনাগুলো দিয়ে দিচ্ছে মা। তো এইভাবেই আমাদের লাড্ডু তৈরি হচ্ছে। তো এইভাবেই লাড্ডু তৈরি হয়ে গেল আমাদের চোনার লাড্ডু। তো এগুলোও পাকিয়ে নেবে সবাই মিলে। আমার কিন্তু এই লাড্ডু বানানোর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আর কাদের কাদের বাড়িতে এইভাবে লাড্ডু বানানো হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের একান্তভাবেই দরকার। তো এই যে এবার চনার লাড্ডু বানাতেও বসে পড়েছে মা, ছেলে, বাবা সবাই মিলে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বাই।